আসসালামু আলাইকুম। বিষয়টা আমি আসলে পরিষ্কার হচ্ছে না। অযোগ্যতা, অব্যবস্থাপনার ক্লাসিক এক্সাম্পল স্বাস্থ্য উপদেষ্টা। কালকে থেকে হাসনাত আব্দুল্লাহ বেশ চড়া গলায় সমালোচনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজন প্রীতির একটা বড় উদাহরণ হচ্ছে তার যেই গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা নূরজাহান বেগমকে তিনি স্বাস্থ্য উপদেষ্টা করছেন, যার কোনো যোগ্যতাই নেই। তো এটাই বলছেন যে অযোগ্যতা, অব্যবস্থাপনার একটা ক্লাসিক উদাহরণ। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই পদযাত্রা সভায় তিনি বলছেন আমাদের অতীতের শাসকরা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গেছে। আপনি রাস্তায় বের হন, আপনি বাসে চাপা পড়ে মারবেন, আপনি হসপিটালে যান, চিকিৎসার অভাবে মারা যাবেন, আপনি বিমান দুর্ঘটনায় মারা যাবেন, লঞ্চ দুর্ঘটনায় মারা যাবেন। তো সব বুঝলাম যে এখন যে সমালোচনা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অনেক কিছুই আছে। যেমন আমরা দেখলাম যে কিছু ছাত্র উপদেষ্টাদের পিএস নিয়েও আলোচনা, তো বলা হচ্ছে যে তারা কি আসলে দুর্নীতি করতে পারে বিচ্ছিন্নভাবে, তাদের পেছনে কারা, এগুলি নিয়ে সোচ্চার হতে দেখলাম না। তারপরে সমালোচনা আছে যে এই সরকারের ভেতরে সরকার। দেবপ্রিয় ভট্টাচার্য পরিষ্কার করে বলেছেন এই কথা, সরকারের ভিতরে আর একটা সরকার দেখা যাচ্ছে। তো এটা সবাই জানে, উনি হয়তো নাম বলেননি, যে সরকারের ভেতরে এনসিপির দুইজন ঘোষিত, অঘোষিত আরো একজন আছে। একজন তো বের হয়েই এনসিপির প্রধান হইলেন, নাহিদ ইসলাম। তো এগুলি কি স্বজনপ্রীতি না? এগুলি কি কোনো স্বচ্ছতার ব্যাপার থাকলো? যে সবাই জানে, সালাউদ্দিন আহমেদ বললেন না দুদিন পরে তো আমাদের সাথে নির্বাচন করবেন, মানে এই অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টার উদ্দেশ্যে। এইগুলি নিয়ে সোচ্চার হচ্ছেন না। স্বাস্থ্য চিকিৎসা দিতে পারলো না, তো সেই মানে দুর্বলতা কি শুধু স্বাস্থ্য ক্ষেত্রে? মানে এটা কি তথ্য মন্ত্রণালয়ের ক্ষেত্রে নেই, বা স্থানীয় সরকার মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়ের ক্ষেত্রে নেই? মানে আপনি বেছে বেছে শুধু আপনার নিজের লোকগুলোকে বাদ দিয়ে আপনি যদি অন্যদেরকে সমালোচনা করেন, এটা কি মেকিং গেম কিনা আমি বুঝতে পারতেছি না। সমালোচনাটা তো একপাক্ষিক হবে না, বহুপাক্ষিক হবে। আপনি একজন উপদেষ্টাকে সমালোচনা করতেছেন, তার না হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরনো কলিগ ছিল বা সম্পর্কিত, কিন্তু অন্যরা কারা? তাদেরকে নিয়ে কি আলোচনা নেই? রাজনৈতিক মহলের কি আপত্তি নেই? সেই ব্যাপারে তিনি কিছু বলছেন না কেন? আমি আমার সুবিধা মতন একটা মানে বিষয় নিয়ে খুব তোলপাড় করলাম, দুদিন পর স্বাস্থ্য উপদেষ্টাকে বদল করা হলো, বললো যে আরে বাবা, এইটার সমালোচনার মুখে ইউনূস সাহেব কথা শুনলেন। তো আর 10টার ক্ষেত্রে আপনি চুপ আছেন কেন? সরকারের এই যে মিসম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার অভাবে এইরকম একটা ট্রাজিক ঘটনার পর রাষ্ট্রীয় শোক দিবসে যে হাজার হাজার ছেলেমেলে বের হয়ে আসলো, এমনিতেই তাদেরকে ব্যবস্থাপনা করতে পারলেন না কেন? এই আপনাদের নাম ধরে তো ওই মাইলস্টোন প্রাঙ্গণে কথা বলছে অনেকে। কেন? কারণ আজকে আপনারা তাদের পাশে নেই। যেই জুলাইতে ছাত্রদের পাশে ছিলেন, আজকে তাদের পাশে নেই। এগুলিরও তো আত্মসমালোচনা হওয়া উচিত, বলা উচিত যে আমরা এই সব জায়গাগুলোতে আমরা ব্যর্থ হয়েছি। কই সেই আলোচনা তো দেখি না। তো সুতরাং শুধু স্বাস্থ্য উপদেষ্টা নিয়ে কথা বলে খুব শোরগোল করলাম, মানে সবাই মনে করলো যে না এই তো বাপ সাংঘাতিক, কাউকে ছাড় দেয় না। এটা কি মনে করবে? মানুষ কি এত বোকা? এগুলো বোঝা উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।